কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতে নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে শ্রী গুরু করুণামূর্তয়ে কমলৈর্য শিরোমণে। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তি কৃপাপূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধাকুঞ্জ নিবাসিনম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতিষ্যে নমঃ। জয়তাং সুরত পঙ্গুর্মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম্বুজ শ্রীরাধামদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশব শুচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বন্দে শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ
আমি এই চয় গুসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই চয় গুসার করি চরণ বন্দন, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। এই চয় গুসাই যার মই তার দাস, তার সবার পদরে মোর পঞ্চগ্রাস। আমি তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে মোর এই অবিলাস। এই চয় গুসাই প্রভু মোরে কর দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই চয় গুসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। সবাই হাত উপরে উঠান। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীরাধে। শ্রী গৌর ভক্তবৃন্দ, আমরা সকলেই একত্রিত হয়েছি সর্বসাক্ষী সর্ববিরাজমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, অমৃতময় রসময় কথা শ্রীমদ্ ভগবদ্ গীতা তারই আঙ্গিকে যৎকিঞ্চিত অমৃত কথা শ্রবণ করার জন্য। যারা আয়োজনকারী ভক্তবৃন্দ রয়েছেন, আয়োজনকারী ভক্তবৃন্দ শ্রীচরণ কমল বন্দনা করছি, কারণ তারা যদি এই আয়োজন না করতেন, এ তো দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ভক্তবৃন্দরা এই ধামে, এই নবসৃষ্ট বৃন্দাবন ধামে উপস্থিত হয়ে সকল ভক্তবৃন্দকে যেমন ধন্যাতি ধন্যবতী করেছেন, আমরাও সেই দিক থেকে ধন্যাতি ধন্য, অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। তো সকলের চরণ কমল বন্দনা করছি। আমি অজ্ঞদম অবাজন, এই বেশ আসনে বসার বিন্দু মাত্র যোগ্যতাও নেই, তথাপি আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবদের আদেশকে রক্ষা করার জন্য কেবলমাত্র এই বেশ আসনে ভূষিত হয়েছি। আপনারা আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবেই জন্মে জন্মে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি, আপনাদের আজ্ঞাকে শিরে ধারণ করে আপনাদের চরণ তুলি মস্তকে লেপন করতে পারি। এই আশীর্বাদ করবেন এই অজ্ঞাতম অবজনকে। প্রণাম নিবেদন করছি আমার শ্রী গুরুদেব, যিনি অজ্ঞান অন্ধকার তমসাশ্চন্ন কলিহত জীবের
জীবদেরকে উদ্ধার করার নিমিত্তে দরাদামে প্রকটিত হয়ে জ্ঞান অঞ্জন শলাকা দ্বারা যিনি অন্ধকার জগৎ থেকে এক দিব্য জগতের আলোর সন্ধান দেখিয়ে দিয়েছেন, তিনি হলেন আমার শ্রী গুরুদেব, অস্মদীয় গুরুদেব ওম বিশ্ব শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি এবং গুরুদেবের শ্রীচরণ কমলে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করছি। প্রণাম নিবেদন করছি আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু, যিনি এই সারা বাংলাদেশের যুব সমাজের এক অনন্য পথ প্রদর্শক, যার বাড়ি দ্বারা স্নাত হয়ে সকল জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমামৃতে নামামৃতে অবগাহিত করে সকল জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের এক প্লাবন বাসিয়ে দিয়েছেন এই সারা বাংলাদেশে, যিনি এই যুব সমাজের অহংকার, যাকে কেন্দ্র করে আজকের এই বিশেষ আয়োজন, এই ভগবত কথার আসর। ওনার শ্রীচরণ কমল বন্দনা করছি, ওনার রাতুল রাঙ্গাচরণ বন্দনা করে আজকের যে নির্ধারিত বিষয় শ্রীমদ্ ভগবত গীতা, তারই আঙ্গিকে আমরা অমৃতময় কথা শ্রবণ করব এবং প্রণাম নিবেদন করছি এই কৃষ্ণ কথা আলাপন পরিবার গ্রুপ কর্তৃক আয়োজিত যে প্রতি হরিবাসর তিথিতে, প্রতি একাদশী তিথিতেই এই কৃষ্ণ কথা আলাপন গ্রুপ থেকে যে 24 ঘন্টা ব্যাপী এই যে ভগবত কথার আয়োজন, ভগবত নাম শ্রবণ কীর্তনাদি ব্যবস্থা করা হয়েছে, যে সকল অ্যাডমিন এবং সদস্যবৃন্দ যারা রয়েছেন, যে সকল ভক্তবৃন্দ রয়েছেন এবং দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভক্তবৃন্দরা এই রাত্রি জাগরণের মাধ্যমে একাদশী তিথিকে উপলক্ষ করে যারা এখনো এই হরিকথার মাধ্যমে রাত্রি জাগরণ করছেন, সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণ কমল আমি অজ্ঞদম অভাজন নিতান্তই কীটানো কীট আমি বন্দনা করছি সকলের চরণ বৈষ্ণব জ্ঞানে। বাঞ্ছা কল্পতরুবেশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ভক্তের চরণ কমল বন্দনা করা হয়েছে। ভক্তের চরণ কমল এই জন্যই বন্দনা করা হয়েছে, এই জগৎ সংসারে ভগবান বলছেন আমি কেবল মাত্র ভক্তের হৃদয়ে অবস্থান করে থাকি। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভক্ত ছাড়া ভগবানের কোনো আনন্দ নেই। এই যে নবসৃষ্ট বৃন্দাবন ধাম আপনারা সাজিয়েছেন যে সকল ভক্তবৃন্দরা, এই বৃন্দাবন ধাম সাধারণ কোনো ধাম নয়। এই যে আমরা ভারতের উত্তর প্রদেশে যে বৃন্দাবন ধাম দেখতে পাই, এই বৃন্দাবন ধাম আর যখন ভক্ত বৈষ্ণবের আগমন ঘটে, যখন ভগবানকে কোনো জায়গায় আহ্বান করা হয় ভক্ত বৈষ্ণবদের মাধ্যমে, তখনও সেটা বৃন্দাবন ধামে পরিণত হয়। তো এই বৃন্দাবন ধামে আমরা উপস্থিত হয়েছি কেন? ভগবানের কথা শ্রবণ করার নিমিত্তে। তো ভক্ত যদি না থাকে ভগবানেরও আনন্দ নেই। আমরা 24 ঘন্টার ভিতরে 365 দিনে এক বছর হয়, 365 দিনে এক বছর, তাই তো? তো 365 দিনের মধ্যে আমরা 365 দিন কি করি? নিজের এই দেহটাকে সুস্থ রাখার জন্য, এই আত্মীয় পরিবার পরিজন সবাইকে ভালো রাখার জন্য কত চেষ্টা করি, কত দিন থেকে রাত পর্যন্ত ভূতের মতো পরিশ্রম করছি। আমরা একটা দিন ভগবানকে দিতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের শাস্ত্র বলছেন মেঘপূর্ণ দিন নহে দুর্দিন, দুর্যোগপূর্ণ দিন নহে জীবের দুর্দিন। কথাগুলো ভালো করে বুঝবেন। মহাজন বলছেন যে মেঘপূর্ণ দিন, দুর্যোগপূর্ণ দিন, যেমন ধরুন ঝড় বৃষ্টি হলো, জল চাষ টানের বিভিন্ন প্রকার যে ঝড় বৃষ্টি হয়, দুর্যোগপূর্ণ যে দিন, হ্যাঁ, তো বলছেন এই দুর্যোগপূর্ণ দিন নহে জীবের দুর্দিন। কোন দিনটা তাহলে জীবের দুর্দিন? বলছেন কৃষ্ণ কথাবিহীন, কৃষ্ণ কথাবিহীন যে দিনটা, যে রাত্রটা আমাদের চলে যায়, এই দিনটাই হচ্ছে জীবের দুর্দিন। এই দিনটাই জীবের ভাগ্যাকাশে দুর্দিন হয়ে থাকে। আজকে যদি আপনি মারা যান, আজকে আমি ঘুমিয়ে পড়লাম, বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছি, তো আমি যদি বিছানায় যখন পড়ব, ঘুমিয়ে পড়ব, ঘুমালে মানুষ মৃত সদৃশ। যদি চোখ খুলে সকালবেলা তাহলে কি হবে? সকাল হবে। আর যদি চোখ না খুলে তাহলে কি হবে? পরকাল হয়ে যাবে, তার জীবন বেলা অবসান হয়ে যাবে।
তাহলে 365 দিনের মধ্যে আমরা 365 দিন কি করছি? ঘুমাচ্ছি, খাওয়া দাওয়া করছি, সবকিছু করছি, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার জন্য সময় রাখছি। আজকে যদি কোনো মায়ের 5টা সন্তান, একটা উদাহরণ দিয়ে বলছি সহজভাবে বোঝানোর জন্য, কোনো মায়ের ধরুন 5টা সন্তান আছে, তো 5টা সন্তানের মধ্যে হঠাৎ করে রাত্রিবেলা, এই গভীর রাত্রিতে, রাত্র এখন 12টা বাজে, এই গভীর রাত্রিতে এই সন্তানের কোনো একটা অসুখ হয়ে গেল, বাই চান্স ধরুন কোনো একটা অসুখ হয়ে গেল, সারা বাড়ি কি হবে? কান্নাকাটি শুরু হয়ে যাবে, সবাই ঘুম কি হয়ে যাবে? চোখ থেকে চলে যাবে ঘুম, এই চোখ থেকে চলে যাবে, ঘুম থেকে চোখ থেকে ঘুম চলে যাবে, কারো চোখে ঘুম থাকবে না, সবাই এই কান্নাকাটির আহাজারি পড়ে যাবে এই গৃহাঙ্গনে। কেন? কারণ পরিবারের একজন সদস্যের কি হয়েছে? একটা রোগ হয়ে গিয়েছে, একটা অসুখ হয়ে গিয়েছে, সে যন্ত্রণায় কাতরাচ্ছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো চিন্তা করুন তার প্রতি ভালোবাসাটা কতটুকু, আমাদের সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা। আচ্ছা, ঘরে যদি 5টা ভাই থাকে, একটা ভাইয়ের যদি একটা এরকম সমস্যা বা দুর্ঘটনা হয়ে যায়, তাহলে আমরা কি করব? অবশ্যই ছুটে চলে যাব ভাইয়ের কাছে, ভাইকে দেখার জন্য। পরিবারের বা কোনো আত্মীয় স্বজন যদি এই মুহূর্তে আমরা শুনি দুর্ঘটনায় আহত হয়েছে বা মারা গিয়েছে, আমরা কি করব? তৎক্ষণাৎ তড়িঘড়ি করে আমরা চেষ্টা করব এই সময়টাতে যাওয়ার জন্য, দেখার জন্য। কারণ কি? তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। ভালোবাসা যেখানে থাকবে সেখানে সময় দেওয়ার ইচ্ছে হবে। এটাই তো ভগবানের পরীক্ষা। ভগবান বলছেন, অর্জুন, অর্জুন কে আমার প্রিয় ভক্ত জানো এই জগৎ সংসারে? অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন কে আমার প্রিয় ভক্ত জানো এই সংসারে? যারা সর্বদা আমার চিন্তা করে, সর্বদা যিনি আমার দৃষ্টির অগোচর হন না, যে আমাকে সর্বদা দর্শন করে, তাকেও আমি সর্বদা দর্শন করে থাকি। যে ভক্ত সর্বদা ভগবানকে দর্শন করে থাকে, সেই ভক্তকে ভগবান বলছেন আমিও তাকে সর্বদা দর্শন করে থাকি। তাহলে ভক্ত ভগবান কার? ভক্তের জন্য ভগবান, অভক্তের জন্য ভগবান নয়। তো ভালোবাসা যদি ভগবানের প্রতি থাকে, তাহলে এই শীতের রাত্রিতেও একটা দিন বলেছিলাম যে 365 দিনের মধ্যে 365 দিন আমরা পরিবারকে দিয়ে থাকি, নিজেকে দিয়ে থাকি, আত্মীয় স্বজনকে দিয়ে থাকি, নিজের ঘরে যে সহধর্মিণী রয়েছে, স্ত্রী পুত্র পরিজন রয়েছে, সবাইকে দিয়ে থাকি, কিন্তু নিজেকে সময় দেওয়ার আমাদের আর সময় নেই। এটা আমাদের দুর্ভাগ্য। এই যে বলছিলাম, মেঘপূর্ণ জীব নহে জীবের দুর্দিন, কৃষ্ণ কথাবিহীন যে দিনটা যায় জীবের, সেটাই দুর্দিন। বছরে 24টা একাদশী হয়। এই 24টা একাদশীতে আমরা প্রতিটি একাদশী একেবারে রাত্রি জাগরণ করি নির্জল উপবাস থাকার মাধ্যমে। এখন পর্যন্ত জল স্পর্শ করি। ভগবানের কৃপায় আশীর্বাদে ধরাধামে যতদিন বেঁচে থাকবো, গোবিন্দ জন এইভাবেই উপবাসগুলো করায়। কারণ আর কিছু করতে না পারি এই সংসারে, তো এই মায়া মুখে পড়ে কৃষ্ণ ভজন আর হরণ। কৃষ্ণ ভজন করার মতো যে ভক্তি দরকার, যে শক্তি দরকার, কোনোটাই আমার মধ্যে নেই। তথাপি চেষ্টা করি কিছু যদি ভগবানের জন্য করতে পারি, ভগবানের সন্তুষ্টির বিধান যদি কিছু করে যেতে পারি এই জগৎ থেকে, হয়তো শেষের দিনে আমার এই জিনিসটাই লেখা হয়ে থাকে। যমরাজের 2জন চর রয়েছে, একজন হচ্ছেন চিত্রগুপ্ত, আর একজন হচ্ছেন কে? বিচিত্রগুপ্ত। একজন হচ্ছেন চিত্রগুপ্ত, একজন হচ্ছেন বিচিত্রগুপ্ত। তো চিত্রগুপ্ত আমাদের সমস্ত পাপকে লিপিবদ্ধ করছেন, আর বিচিত্রগুপ্ত কি করছেন? আমাদের জীবনের যত সমস্ত পুণ্য রয়েছে, সুকৃতি রয়েছে, আজকের দিনের মতো, আজকের এই রাত্রের মতো যে রাতগুলো যাবে সাধু সঙ্গে, হরিকথায়, ভগবানের কথা শ্রবণে, এই রাতগুলো লিপিবদ্ধ হয়ে গিয়েছে আমার কথায়। এটা কেউ নিতে পারবে না। 10 লক্ষ টাকা যদি ব্যাংকে থাকে, 5টা ছেলে থাকে, মৃত্যুর পর সবাই ভাগ করে নিয়ে যাবে। এই যে হরিবাসর দিতে এসে ভগবানের কথা শ্রবণ করছি, কেউ নিতে পারবে না, এক বিন্দু পরিমাণও কেউ নিতে পারবে না। এটা নিজের জন্য। সারা জীবন তো সংসারকেই দিলে বাবা, সারা জীবন তো আমরা সংসারকেই দিয়ে থাকি। কত রাত্রে আমরা না ঘুমিয়ে কাটিয়ে দিই, বন্ধু বান্ধবকে গল্প করে কাটিয়ে দিই। এই যে আমার ভাইয়েরা এখানে বসেছে, তো এই এক জায়গায় বসলে পরে যখন বিয়ে বাড়িতে যান, এক রাত্রে আমরা না ঘুমিয়ে কাটিয়ে দেই কিনা, গল্প সল্প করে কাটিয়ে দিই। এক জায়গায় যখন আমরা বসি সবাই এইভাবে গল্প সল্প করে কাটিয়ে দিই। মনে করুন আজকের রাতটা এইভাবে ভগবানের কথা, ভগবানের লীলা কথা, ভগবানের গুণগাথা নিয়ে গল্প করে আজকের রাতটা আমরা কাটিয়ে দেব। একটা রাত ভগবানকে দিয়ে দেব। হতে পারে এই একটা রাতই আমার শেষ দিন, হতে পারে এই একটা রাত্রি আমার শেষ রাত্র।
ঘুমালে যদি চোখটা খুলে সকাল, না করলে পরকাল। তো একটা রাত যদি আমরা ভগবানকে না দিতে পারি, এই 365 দিনের মধ্যে 24টা দিন ভগবানকে দেওয়ার কথা বলছেন শাস্ত্র। যদি 24টা দিন আমরা ভগবানকে না দিই, কি হবে? সংসারে আমরা কখনো ভালো থাকতে পারবো না, সংসারে কখনো ভালো থাকতে পারবো না। সংসারে কি করে ভালো থাকবো? 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টাই তো নিজেকে দিচ্ছি, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে। তো 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ভগবানকে সময় দেই না। আর 365 দিনের মধ্যে যদি 24 ঘন্টা অর্থাৎ 24টা দিন ভগবানকে না দিতে পারি, তাহলে সংসারে ভগবান আমাকে ভালো রাখবে? নিতান্তই ভালো রাখবে না। এই জন্য ভালো থাকতে গেলেও সংসারে বলছেন এই 24 দিন ভগবানকে দেওয়া উচিত। এই 24টা দিন ভগবানের জন্য রাখো, আর বাকি 365 দিনের যে বাকি দিনগুলো আছে, এই দিনগুলো নিজের জন্যই রাখো। কিন্তু 24 দিন ভগবানকে দিতে হবে, তাহলে সংসারে ভালো থাকা যাবে। রাধারানী কৃষ্ণ ভজন করার জন্য কত কষ্ট করেছেন। 100 বছর কৃষ্ণ বিরহে ক্রন্দন করেছে। ভগবান কৃষ্ণ শ্রীধাম বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় চলে গিয়েছেন, তখন 100 বছর রাধারানীর সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎ হয় নাই। 100 বছর পর্যন্ত রাধারানী কৃষ্ণ দর্শন ছাড়া ছিলেন। 100 বছর সাক্ষাৎ হয় নাই। তেমনকি নন্দ মহারাজ, নন্দ মহারানী, তারপর ব্রজগোপীগণ, ব্রজ সখাগণ এবং ব্রজ সখীগণ সবাই কৃষ্ণ বিরহে ক্রন্দন করেছিলেন, কবে আমার কৃষ্ণ আমাদের কাছে আসবে। আমরা কৃষ্ণকে, আচ্ছা আমরা কৃষ্ণ নাম করে কৃষ্ণ বিরহে কয়দিন ক্রন্দন করি? ভালো করে আমরা বলতে পারবো একদিন কৃষ্ণ নাম করে ভগবানের সামনে কেঁদেছি। এই যে ভগবানের মন্দির রয়েছে, রাধা গোবিন্দের মন্দির, এই রাধা গোবিন্দের মন্দিরের সামনে বসে একদিন কৃষ্ণ নাম নিয়ে চোখের জল ফেলেছি। কৃষ্ণ নাম করে ভগবানের কথা শ্রবণ করে একদিন মন থেকে ভগবানের জন্য কৃষ্ণ নাম নিয়ে, কৃষ্ণ প্রেমামৃতে কৃষ্ণ কথা শ্রবণ করে এই চোখ থেকে 2 ফোঁটা নয়ন জল ঝরেছে ভগবানের চরণে। বলতে পারবো বুকে হাত দিয়ে সাহস করে। কিন্তু পরিবারের যদি কারো কিছু হয়, দুর্ঘটনা হয়, আমরা কত নয়ন, এই নয়ন থেকে কত জল ঝরে। কাঁদি কিনা আমরা? একটু কষ্ট পেলে আমরা কাঁদি। পরিবারে কেউ যদি একটু কটু কথা বলে, আমরা কান্নাকাটি করি। হয়তো কেউ দেখে না, দৃষ্টির অগোচরে গিয়ে একটা ঘরের ভিতরে গিয়ে বন্দি অবস্থায় ক্রন্দন করি মনের দুঃখে। কথাগুলো কাকে বলবো? কিন্তু রাধারানী কার জন্য ক্রন্দন করেছেন? কৃষ্ণের জন্য, গোবিন্দের জন্য। আমার গোবিন্দের জন্য কেউ যদি ক্রন্দন করে, গোবিন্দ এতটা কৃপালু, গোবিন্দ এতটাই দয়ালু, গোবিন্দের জন্য যদি কেউ ক্রন্দন করে, গোবিন্দর জন্য যদি কেউ কষ্ট করে, এরকম রাত্রি জ্ঞাপন করে কেউ যদি কষ্ট করে, গোবিন্দকে তার প্রতিদান দেবেন না? এই জগৎ সংসারে আমি বলেছিলাম, কেউ আপনাকে, আমি ধরুন কেউ যদি কাউকে ভালোবাসে, তো ভালোবাসার মানুষকে যদি একটু কটু কথা বলো, সে ক্রন্দন করবে। এই ক্রন্দনটা অস্থায়ী, একটু পরে নষ্ট হয়ে যাবে। হয়তো ভালোবাসার মানুষটা যখন ভালোবাসা পেয়ে যায়, তখন আপনার কাছ থেকে সে চলে যায়, দূরে চলে যায়, কোনো একটা সময় দূরে চলে যায়। কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসে, ভগবানকে যদি কেউ মন দেয়, ভগবানের জন্য যদি কেউ কষ্ট করে, ভগবান তার প্রতিদান ঠিকই দিয়ে থাকেন। ভগবান কখনো ভক্তকে ঠকায় না, ভগবান কখনো ভক্তকে ঠকায় না। ভগবান তার প্রতিদান অবশ্যই দেবে। সেই প্রতিদানটা কখন? ওই শেষের দিনে ভগবান দিয়ে থাকেন। শেষের দিনে ভগবান ওই প্রতিদান দিয়ে থাকেন। এই যে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করছি, কৃষ্ণ কথা শ্রবণ করলে জীবের কি হয়? এই চিত্তের যে মলিনতা রয়েছে, এই যে হৃদয় মাঝে লক্ষ লক্ষ জন্মের আবর্জনা নিয়ে এসেছি, লক্ষ লক্ষ জন্মের পাপ নিয়ে এসেছি, এই সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এই চিত্ত শুদ্ধি হয়, অন্তর শুদ্ধি হয়। আর চিত্ত শুদ্ধি না হলে, এই দেহ শুদ্ধি না হলে, অন্তর শুদ্ধ না হলে কখনো ভগবত আরাধনা করা যায় না। এই জন্য অন্তর শুদ্ধ করার জন্য, এই হৃদয়টাকে পরিমার্জন করার জন্য ভগবত আরাধনা। তো ভগবত আরাধনার মাধ্যম কি? এই যে বিভিন্ন আরাধনার যে মাধ্যম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হরিবাসর তিথি, একাদশী তিথি। এই যে আমরা রাত্রে জ্ঞাপন করছি, এই রাত্রে জ্ঞাপনের মাধ্যমে একাদশী তিথিতে নির্জল উপবাস থেকে কেউ যদি এইভাবে রাত্রে জাগরণ করে, ভগবত নাম দ্বারা, ভগবত মহিমা কথা কীর্তন দ্বারা, আমাদের শাস্ত্র বলছে তার জীবনের সমস্ত পাপ, লক্ষ লক্ষ জন্মের, কোটি কোটি জন্মের যে পাপ সে নিয়ে এসেছে, ব্রহ্ম হত্যা পাপ, মাতৃহত্যা পাপ, গুরু হত্যা পাপ, পিতৃ হত্যা পাপ, গু হত্যা পাপ, সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে অন্তিমে সে ভগবত চরণ লাভ করবে। ভগবান নিজ মুখে বলছেন এই কথা, সে ভগবত চরণ অবশ্যই লাভ করবে। এই জন্য কি করতে হবে? ভগবত আরাধনা করতে হবে, ভগবানের জন্য ক্রন্দন করতে হবে, ভগবানের চরণে শরণাগত হতে হবে।
তাহলে কৃষ্ণ নাম শ্রবণ করাটাই হচ্ছে মুখ্য বিষয়। তাই রাধারানী কি বলছেন দেখুন, রাধারানীর কি বলছেন যে সখীরে আমি যে এই কৃষ্ণ নাম শ্রবণ করি, এই কৃষ্ণ নাম শ্রবণ করলে পরে এই দেহের মধ্যে আর প্রাণ থাকে না, আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা যেন কোথায় চলে যায়, আমি আর আমার মধ্যে থাকি না রে। রাধারানী বলছেন তার সখীগণকে, যখন ভগবান কৃষ্ণ শ্রীধাম বৃন্দাবন চড়ে অকুড়ের রথে চড়ে চলে যাচ্ছেন মথুরায়, এই কৃষ্ণ বিরহে তিনি সমস্ত সখীগণকে ঘিরে বলছেন যে সখীরে, যখন আমার গোবিন্দ আমার কাছ থেকে চলে গিয়েছিল, তখন আমার এই দেহের প্রাণ ছিল না, আমি যেন কোথায় চলে গিয়েছি। আর যখন আমি আবার সেই কৃষ্ণ কথা শ্রবণ করি, যখন আবার সেই কৃষ্ণ নামটা আমার কর্ণে ধ্বনিত হয়, উচ্চারিত হয়, যখন আমার এই কর্ণকুহর দিকে হৃদয় মূলে যায়, তখন আমি আমার মধ্যে আর থাকি না। এই নামই যেন আমাকে বাঁচিয়ে রাখে। কৃষ্ণ বিরহে আমি যেমন আমার দেহ থেকে প্রাণ চলে যায়, কিন্তু আমি যখন কৃষ্ণ নাম শ্রবণ করি, তখন আবার কোথায় থেকে যেন আমার এই প্রাণ পাখিটা আবার ফিরে আসে। তাই রাধারানী তার সখীগণকে বলছেন, ও সখী রে, ও সখী, ওরে সখী, কেবা শুনাইলো শ্যাম নাম। সখীরে বলছেন, সখী কেবা শোনাইলো এমন করে শ্যাম নাম, কানেরও ভিতর দিয়া মরমে কষিল হিয়া, আকুল করিল মনোপান। বলছেন, ওরে কানেরও ভিতর দিয়া, ওরে মরমে কষিল হিয়া, ও সখী রে, ও সখী, আকুল করিল মন প্রাণ। ও সখী রে, ও সখী, ওরে আমি, সখী বলছেন আমি আর আমার মধ্যে থাকি না রে। ও সখী রে, আমি আমার মধ্যে থাকি না রে। রাধারানী তার সখীগণকে বলছেন, এমন করে কে শ্যাম নাম শ্রবণ করালো। এই গোবিন্দের নাম যখন আমি শ্রবণ করি, তখন এই কানের ভিতর দিয়ে যখন মরম মানে কি হৃদয়, হৃদয় মূলে যখন গিয়ে এই নাম ধ্বনিত হয়, তখন আমি আর আমার মধ্যে থাকি না, আকুল করে কে যেন এই মন প্রাণ কোথায় চলে যায়, আমার মধ্যে আমি আর অবস্থান করি না, আমি আর অবস্থান করি না। তার রাধারানী যেভাবে কৃষ্ণ নাম শ্রবণ করেছেন, যেভাবে কৃষ্ণ বিরহে ক্রন্দন করেছেন, এই যে ভগবানের প্রতি ভালোবাসা, সবকিছু পরিত্যাগ করে ঘরে কে আছেন, জটিলা আছেন, কুটিলা আছেন, স্বামী আছেন, কৃষ্ণ বিদ্বেষী। কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণকে ভালোবাসে না, স্বামীকে আয়াঙ্গুস, কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণ বিদ্বেষী। তো জটিলা কুটিলা কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণের কাছে যেতে দেয় না। তাই সূর্য পূজার চল করে, অমাবস্যা তিথিতে কালী পূজার চল করে, বিভিন্ন মাধ্যমে মিথ্যে কথা বলে ভগবত ভজন করার জন্য, গোবিন্দের সেবা করার জন্য চলে যাই। আর আমরা একটা রাত ভগবানকে দিতে পারি না। একটা রাত আমরা প্রতিদিন যেমন ঘুমের করে কাটিয়ে দিই, সেইভাবে আমরা একটা রাত এই একাদশী তিথিতে, যে তিথিতে ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হয় এবং ভগবান ছুটে আসেন ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য, হরি বাসর। প্রভু এক প্রসঙ্গে বলেছেন এই কথাটা, যে বাসর শব্দের একটা অর্থ হচ্ছে মিলন। কার সাথে মিলন? হরি, হরি বাসর, হরির সঙ্গে মিলন। কার সঙ্গে কার মিলন হবে? ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবে। এখন ভগবান এসেছেন ভক্তের সঙ্গে মিলন করার জন্য। এখন ভক্ত যদি ঘুমিয়ে থাকে, অন্যতম যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে কি, আমরা ধর্ম পালন করতে আগ্রহী পোষণ করি না। মানে ধর্ম পালন করবো একটু যখন বৃদ্ধ বয়স হবে, যখন একটু বয়স হয়ে যাবে, তখন একটু ধর্ম পালন করব। এখন চাকরি বাকরি করব, আমাদের বয়সী যারা ছেলেরা রয়েছে, এখন একটু আনন্দ ফুর্তি করার বয়স, এখন একটু চাকরি পড়াশোনা করব। তো পড়াশোনা করার পর কি করবে? পড়াশোনা করার পর একটা চাকরি বাকরি করতে হবে। তো চাকরি বাকরি করার পর কি করতে হবে? একটা বিয়ে করতে হবে। তো বিয়ের পর কি হবে?
বাচ্চা কাচ্চা উৎপাদন করতে হবে। তো বাচ্চা কাচ্চা উৎপাদন করার পর কি করতে হবে? তাদেরকে মানুষ করতে হবে। এইভাবে আমাদের জীবন বেলা অবসান হয়ে যায়। আমরা বৃদ্ধ যখন হব তখন ভাবি, যখন নাতিপতি হবে তখন আমরা একটু ভগবত ভোজন করব। তো নাতিপতি যখন হয়ে যায় তখন কি হয়? আর ভগবত ভোজন হলো না। তখন নাতিপতিকে নিয়ে সংসার, আদরের নাতি আদরের নাতি জড়াইয়া না ধরলে ভালো লাগে না, ঘুম আসে না চোখে। তাদেরকে তখন আমরা বেশি ভালোবাসি। আমরা ধর্ম পালন করতে আগ্রহী নই, আগ্রহী পোষণ করি না। আমাদের হিন্দুদের কয়টা হাত জানেন? 3টা হাত। কি হাত? একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। আমাদের অজুহাতটা বড় বেশি। ধার্মিক মুসলমানদের দিয়ে কে চেয়ে দেখুন, তারা নামাজ পড়তে কোনটা বোধ করে? টুপি পড়তে লজ্জা বোধ করে, দাড়ি রাখতে লজ্জা বোধ করে। তাদের ধর্মীয় প্রতিষ্ঠান সবকিছু রয়েছে, তারা দাড়ি রাখতে লজ্জা বোধ করে না। তারা আমরা আমাদের ধর্মে কণ্ঠে তুলসীর মালা দিতে আমরা লজ্জা বোধ করি, কপালে তিলক দিতে আমরা লজ্জা বোধ করি। আমাদের ধর্মের লোকেরা এই কপালে তিলক দেখে, এই কণ্ঠে মালা দেখে টিটকারি করে আমাদেরকে, আমাদের ধর্মের লোকেরা। অথচ অন্যান্য ধর্মের যে লোকেরা রয়েছে তারা আমাদেরকে প্রশংসা করে আমরা যখন এই ধর্ম পালন করি। আর আমাদের ধর্মের লোকেরা আমাদেরকে কটূক্তি করে, আমাদেরকে খারাপ খারাপ কথা বলে। হ্যাঁ, এই বয়সে সাধু হয়ে গেছো, তো এই বয়সে সাধু হইতো নাকি চুর হইবা? চুর হইবার লেগে জগতে আইসি মা? চুর হওয়ার জন্য জগতে আসেনি, সাধু হওয়ার জন্য এই সংসারে এসেছি। সাধু হওয়ার জন্যই তো সংসারে আসা, চোর হওয়ার জন্য নয়। ভূতের মতো, এই পশুর মতো পরিশ্রম করার জন্য সংসারে আসা নয় বাবা। দিন থেকে রাত পর্যন্ত একটা পশু কি করছে? আহার গ্রহণ করছে। একটা পশু দিন থেকে রাত পর্যন্ত নিদ্রা যাচ্ছে। একটা পশু দিন থেকে রাত পর্যন্ত বংশ বিস্তার করছে। একটা পশু কি করছে? মৃত্যু ভয়ে ভীত আছে। এই মানুষও এই 4টা কার্য করছে। তাহলে একটা পশু আর একটা মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কোথায়? ভগবান মানুষকে বিবেক দিয়েছেন, হুঁশ জ্ঞান দিয়েছেন। যদি মানুষের হুঁশ জ্ঞান না থাকে, সেই মানুষ তো পশু সমতুল্য। সেই মানুষ কি? পশু সমতুল্য। তো মানুষকে ভগবান বিবেক কেন দিয়েছেন? এই বিবেক কেন দিয়েছেন ভগবান? এই মহাজন বলছেন, ওরে মন ধিক্রে তোমায় পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলাই হেলাই এই মানুষ জন্ম কাটিয়ে দিলে। কেন মনুষ্য জন্ম পেলে? কেন এই জগৎ সংসারে ভগবান তোমাকে জন্ম দিয়েছেন? এই সংসারে আসার পিছনে তোমার উদ্দেশ্য কি? তুমি কে? আজও নিজকে চিনলে না, আজও নিজকে জানলে না। তুমি কেন এসেছো এই সংসারে? তুমি কে? মৃত্যুর পর তোমার গতি কি হবে? আর এই সংসারে আসার পিছনে তোমার কি করা কর্তব্য, কি করা প্রয়োজন, এই তত্ত্ব না যারা জানে তাদের জন্ম ধিক। তাদের জন্ম কি? পশুর নেই, পশুর সমতুল্য তাদের জন্ম। এই সংসারে খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো, সবই থাকবে। আমরা আনন্দ করি না মা? আমরা আনন্দ করি না এই সংসারে? আচ্ছা, সাধু সঙ্গের মতো আনন্দ অন্য কোনো আনন্দের সাথে এই সাধু সঙ্গের আনন্দের তুলনা হতে পারে? এই যে আমরা হরিকথা শ্রবণ করলাম, দিন থেকে শুরু হলো, রাত্র গভীর রাত্র পৌঁছাতে গেল। এখন রাত্র প্রায় অনেকটা হয়ে গিয়েছে, 1টার কাছাকাছি। এই তো 12টা 42 বাজে। তো এই যে কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথার মধ্যে যে আনন্দ রয়েছে, এই যে সাধু সঙ্গ, এই সাধু সঙ্গের মধ্যে যে আনন্দ রয়েছে, এই আনন্দ কি অন্য কোথাও গেলে পাওয়া যায়? বিয়ে বাড়িতে গেলে একটু আনন্দ হয়, এটা অনেক সময়ের জন্য, কিন্তু সাধু সঙ্গে নিত্য আনন্দ রয়েছে। এই যে আমরা প্রতিদিন সাধু সঙ্গ করছি, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করছি, এই হরি কথার মধ্যে যে আনন্দ রয়েছে, হৃদয়ের মাঝে যে দুঃখগুলো, যে হৃদয়ের মাঝে কষ্টগুলো রয়েছে, এই সমস্ত দুঃখ কষ্ট কোথায় যেন হারিয়ে যায়, কোথায় যেন দূরীভূত হয়ে যায়। যখন আমরা এক জায়গায় বসে কৃষ্ণ কথা শ্রবণ করি, এই যতটুকু সময় আমরা কৃষ্ণ কথা শ্রবণ করছি, ততটুকু সময় যেন মনে হয় যে এই সংসারে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো অশান্তি নাই, কোনো জ্বালা যন্ত্রণা, কোনো কিছু নেই। কিছুটা সময়ের জন্য হলেও মনে হয় কিন্তু। আর যখন আবার গৃহে ফিরে আসি, সংসারের চিন্তা, কি করে লবণ আনবো, কি করে মরিচ আনবো, এই চিন্তায় আবার পড়ে যায়। সংসারের ভাবনায় ভাবিত হয়ে যায়, কি করে এই সংসার চালাবো, এই ভাবনায় কি হয়ে যায়? ভাবিত হয়ে যায়। অবশ্যই এই চিন্তায়, এই ভাবনায় আমরা ভাবিত হয়ে যাই। তাই আমাদের কর্তব্য কি? আমাদের কি করা প্রয়োজন এই সংসারে? এই পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম। আমাদের একটাই কর্তব্য, যেন আমরা এই মনুষ্য জন্ম পেয়ে কৃষ্ণ আরাধনা করতে পারি, কৃষ্ণ ভজন করতে পারি। আর কৃষ্ণ ভজন করার মাধ্যমেই এই মনুষ্য জন্মের সার্থকতা মা। না হলে এই জন্ম যদি একবার চলে যায়, নরকে তো যাবই। পাপ করছি, নরকে তো অবশ্যই ভ্রমণ করব। পাপ করলে নরকে যেতে হবে, আর পুণ্য যদি করি স্বর্গে যাব। আর যদি এই রাত্রির মতো এরকম রাত্রি হরিকথা শ্রবণ করে যেতে পারি,
এই রাত্রির মাধ্যমে ভগবান তার চরণে স্থান দিয়ে দেবেন। সমস্ত অপরাধ মার্জনা করে, সমস্ত কিছু মার্জনা করে, সমস্ত ভুল, সমস্ত অপরাধ, সমস্ত পাপ মার্জনা করে। জগৎ সংসারে যারা সমস্ত কিছু পরিত্যাগ করে আমার চরণে শরণাগত হয়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুক্ষয়স্যামি মা শুচো। ভগবান বলছেন, ওহে অর্জুন, এই সংসারে সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে যারা আমার চরণে শরণাগত হয়, আমি তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে, ওহে অর্জুন, আমি সেই ভক্তকে অন্তিমে আমার চরণ আমি দান করে দিয়ে থাকি। কত সুন্দর কথা ভগবান গীতায় বলছেন, অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যুগের একটি শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমার ভক্ত হও, তোমার মনটাই আমাকে দিয়ে দাও। ভক্ত মদঝাজি মাং নমস্কার মন মনা ভব বলছেন, তোমার মনটা আমাকে দিয়ে দাও, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজক হও, আমার পূজা করো, আমাকে প্রতিদিন একটা প্রণাম হলে করো। কত সুন্দর কথা বলছেন। তো এগুলো করার মাধ্যমে আমরা ভগবত প্রাপ্তি ঘটাতে পারি। এই জন্য ভগবান বলছেন, যিনি জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত, যিনি এই বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, এই সংসারে আছেন কিন্তু কৃষ্ণ চিন্তা নিয়ে, কৃষ্ণ ভাবনা নিয়ে, যিনি সংসারে আছেন কিন্তু কৃষ্ণ ভাবনা নিয়ে, কৃষ্ণ চিন্তন নিয়ে, বলছেন, হে অর্জুন, যিনি সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, যিনি কারো প্রতি শত্রু ভাবাপন্ন নয়, শত্রু ভাবাপন্ন নয়, ভগবান বলছেন তিনি অবশ্যই আমাকে সে লাভ করবে। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, সেই ভক্ত আমাকে অবশ্যই লাভ করবে, যিনি সমস্ত কিছু পরিত্যাগ করে আমার চরণে শরণাগত হয়েছে। অর্জুন, সেই ভক্তকে আমি অন্তিমে আমার চরণ দান করে থাকি। তাই সবার উচিত ভগবানের চরণ ভজন করা, ভগবান কৃষ্ণের চরণ বন্দনা করা, ভগবানের চরণকে আরাধনা করা। এই মনুষ্য জন্মের সার্থকতা কেবল কৃষ্ণ ভজনের মাধ্যমে। কৃষ্ণ ভজনের মাধ্যমে, কৃষ্ণ ভজনের মধ্যে যে আনন্দ রয়েছে, আর কোনো আনন্দের সঙ্গে সেই আনন্দের তুলনা হতে পারে না। তাই কৃষ্ণ ভজন যদি আমরা না করি, এই মনুষ্য জন্ম বিফলে চলে যাবে মা, এই মনুষ্য জন্ম বিফলে চলে যাবে। তাই এই মনুষ্য জন্ম যেন আমরা বিফলে না দিই, তার জন্য মহাজন বলছেন, জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, জনম সফলতা কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একেবার, জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হয়েছে একবার, এই জন্ম সার্থক হয়ে যাবে যদি কেউ কৃষ্ণ ভজন করে কৃষ্ণ দর্শন লাভ করতে না পারে। এই মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ দর্শন লাভ করতে না পারলাম, তাই এই মনুষ্য জন্ম পেয়ে কোনো লাভ নেই মা, কোনো লাভ নেই। এই জন্য কৃষ্ণ দর্শনটাই হচ্ছে এই জীবনের মুখ্য উদ্দেশ্য। তাই রাধারানী তার সখীগণকে বলছেন, সখীরে, আমি কি রূপ হেরেনু, যে রূপ একবার দর্শন করেছি, এই রূপ দর্শন করে আমি তো আর এই রূপকে ভুলতে পারছি না। হয়তো গোবিন্দ আমাকে ছেড়ে চলে গিয়েছেন এই শ্রীধাম বৃন্দাবন ছেড়ে, তথাপি আমি এই রূপকে তো ভুলতে পারছি না। তো এই রূপের মধ্যে কি রয়েছে, রাধারানী বলছেন তার সখীগণকে, ও সখী রে, ও যমুনা পুলিনে, যমুনা পুলিনে কদম্ব কারণে কি হেরুন সখী আজ। বলছেন রাধারানী তার সখীগণকে, ওরে সখী, ও সখী রে, যমুনা পুলিনে, যমুনা পুলিনে কদম্ব কাননে, ও সখী রে, হেরে মো সখী আজ, ও সখী শ্যাম বংশীদারি
মনে মঞ্চ পরি করে লীলা রসরাজ। রাধারানী তার সখীগণকে বলছেন, এই যমুনা পুরিনে কদম্ব কাননে আমার রসরাজ শ্রী গোবিন্দ আমি দর্শন করতে পাই সর্বদা। আমার রসরাজ শ্রী গোবিন্দ আজও এই শ্রীধাম বৃন্দাবনে কদম্ব কাননে ভগবান শ্রী গোবিন্দ লীলা করছেন, আমি সর্বদা আমার এই চক্ষু দ্বারা দর্শন করি। আর আমরা এই চক্ষু দ্বারা কি দর্শন করি মা? সর্বদা এই সংসারের সমস্ত মায়াকে আমরা দর্শন করি। আমরা রাধারানীর মতো ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করতে পারি না। রাধারানী এই চোখ মুদিত করলেও ভগবানকে দর্শন করেন, এই চক্ষু মেললেও ভগবানকে দর্শন করেন, সর্বত্র তিনি ভগবানকে দর্শন করেন। ঘুমের ঘুরেও তিনি ভগবানের চিন্তা করেন, ভগবান শ্রী গোবিন্দের নাম নিয়ে ক্রন্দন করে থাকেন। তাই রাধারানী বলছেন, ও সখী রে ত্রিবঙ্গ বঙ্গিমর বংশীদারি অপরম রসময় গুণ নিধিশালী বর্ণ নব জলধর শিরে শিকি পিচ্ছবর অলকা তিলক শোভা পায় পরিদানে পিতবাস বদনে মধুর হাস হেনরু জগত মাথায়, হেনরূপ জগত মাথায়। রাধারানী বলছেন, এই যে ভগবানের এই রূপ রয়েছে, আমার প্রাণনাথের যে রূপ, এই রূপ দিয়ে তিনি জগৎ সংসারকে মাতাচ্ছেন। যে এই রূপের প্রতি একবার আকৃষ্ট হয়ে গিয়েছে, যে এই রূপের প্রতি একবার আকৃষ্ট হয়ে গিয়েছে, সে কখনো এই রূপ ছাড়া আর অন্য কোনো কিছু দর্শন করে না। কেউ যদি ভগবানের প্রেমে পাগল হয়ে যায়, কেউ যদি ভগবানকে ভালোবাসে, আচ্ছা ভালোবাসার মানুষের যে ফটোটা রয়েছে, আমাদের বয়সী ছেলেরা, আমাদের বয়সী মেয়েরা কি করে? ভালোবাসার মানুষের ফটোটা যখন এই যে প্রোফাইল পিকচার রয়েছে, এই যে সামনে মোবাইল রয়েছে, এই মোবাইলের সামনে দিয়ে থাকে, যে আমি যেন ঘুম থেকে উঠলেই তাকে দর্শন করতে পারি, ঘুম থেকে উঠলেই যেন এই ভালোবাসার মানুষটাকে আমি দেখতে পাই। এটাই তো হয়। তো ভালোবাসার মানুষটাকে, প্রিয়জনের যে ছবিটা, যে প্রিয় মানুষটাকে আমি ভালোবাসি, তার ছবিটা এই মোবাইলের সামনে দিয়ে থাকি, অথবা ফেসবুক আইডি কভার ফটোতে বা বিভিন্ন কিছুতে আমরা দিয়ে থাকি ভালোবাসার মানুষের ফটোটাকে। তো বলছেন রাধারানী কি বলছেন, যে পরিধানে ফিতবাস বদনে মধুর হাস হেনরূপ জগত মাথায়, যে এই ভগবান শ্রী প্রাণনাথের প্রতি ভগবান শ্রী গোবিন্দের এই রূপকে একবার দর্শন করতে পেরেছেন, এই রূপ দর্শন করে যে এই রূপের প্রেমে একবার পাগল হয়ে গিয়েছেন, সে কি এই জগতের কোন রূপ দেখে আর তার চোখে লাগবে? এই রূপ দেখে কি তার এই রূপের প্রতি আকৃষ্ট হবে? তাই ভগবানের এই রূপের প্রতি যে একবার আকৃষ্ট হয়ে যায়, ভগবানের এই রূপকে যে একবার ভালোবাসতে পেরেছে, তার এই জগতের মায়া মোহ, এই জগতের কোন রূপ তার কাছে তুচ্ছ মনে হয়, সাধারণ অতি তুচ্ছ মনে হয়। তাই বলছেন হেনরূপ জগত মাথায়, ভগবানের এই যে রূপ, এই যে মন্দিরে ভগবানের রূপ রয়েছে, এই যে এত সুন্দর রূপ, এই রূপকে কেউ যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারে, আপনি 10 মিনিট সময়, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, 10 মিনিট সময় আপনি এই চোখ দ্বারা কেবলমাত্র ভগবানের এই রূপকে দর্শন করে দেখুন। এই জগতের যে মায়াময় রূপ রয়েছে, এই রূপ আপনার কাছে তুচ্ছ মনে হবে। এত সুন্দর রূপ ভগবানের। প্রত্যেকটা মন্দিরে যান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার মন্দির রয়েছে, সমস্ত মন্দিরই যান, ভগবানের যে বিশেষ করে বিগ্রহ রয়েছে, এর অন্যান্য যে সকল দেবদেবীর, যেমন মা চণ্ডীর উগ্র রূপ, মা চণ্ডীর উগ্র রূপ, তারপর মা কালীর উগ্র রূপ, এটার মধ্যে কোনো একটা মাধুর্যময় যে রূপ, ভগবান শ্রী গোবিন্দের যে রূপের যে মাধুর্য রয়েছে, এরকম মাধুর্যতা নেই। এরপরে আপনি শনি দেবতার মন্দিরে যান, শনি দেবতার একটা উগ্র রূপ কিন্তু আছে। কালভৈরব, কালভৈরব দেবতাকে তো আমরা সবাই চিনি, কালভৈরবের আমরা মানুষই করি। এই কালভৈরবের কি মহাদেবের একটা উগ্র রূপ। কিন্তু এই জগৎ সংসারে ভগবানের যত রূপ রয়েছে দেখবেন, ভগবান শ্রী গোপালের যত ফটো রয়েছে, ভগবান শ্রী গোপালের যত বিগ্রহ রয়েছে, এবং ভগবান শ্রী গোবিন্দের যত বিগ্রহ রয়েছে মন্দিরে, দেখবেন সমস্ত রূপের মধ্যে কিরকম যেন একটা অপূর্ব মাধুর্যতা রয়েছে, কিরকম একটা মায়াময় রূপ, মায়া মাখা রূপ রয়েছে তার মধ্যে, অমৃতময়। এই রূপের দিকে যদি একবার কেউ দৃষ্টি নিবদ্ধ করে, এই সংসারের যে রূপ রয়েছে, এই সংসারের যে সৌন্দর্য রয়েছে, সমস্ত সৌন্দর্য ভগবান শ্রী গোবিন্দের এই সৌন্দর্যের কাছে অতি তুচ্ছ।
এই রূপের দিকে আপনি 10 মিনিট তাকিয়ে দেখুন এক নজরে, আপনি তার প্রেমে পড়ে যাবেন, তার ভালোবাসায় পাগল হয়ে যাবেন। আপনাকে সেইভাবে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। আপনি যদি সেইভাবে ভগবানের সেই মুখর বৃন্দে, তার এই বদনে একবার চেয়ে থাকেন, আপনি তার প্রেমে পাগল হয়ে যাবেন। তো এই রূপকে যে একবার দর্শন করেছে, এই রূপে যে একবার পাগল হয়ে গিয়েছে, আর এই সংসারের কোন রূপ তার কাছে ভালো লাগবে না। তাই বলছেন, ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপকানি, হেরিয়া কদম্ব মূলে মন উচাটন না চলে চলন সংসার বলে গেলাম বলে। রাধারানী বলছেন, এই রূপকে যখন আমি দর্শন করলাম সকিরে, আমার মন উচাটন হয়ে গেল, আমার মন উচাটন হয়ে গিয়েছে, না চলে চরণ, আমার চরণ আর চলছে না, গৃহে যেতে আর মন চাইছে না। রাধারানী যখন ভগবানের সেবা করতে আসতেন, গোবিন্দের সেবা করতে আসতেন নিকুঞ্জ কাননে, তখন এই রূপ দর্শন করে তার প্রেমে মাতোয়ারা হয়ে পাগল হয়ে তিনি আর গৃহে ফিরে যেতে চাইতেন না। তার সখীগণের কাছে বিলাপ করছেন, ওহে সখীগণ, ওহে সখীরা তোরা শুনে নে রে সখী, আমি যখন এই রূপ দর্শন করি আমার মন উচ্চাটন হয়ে যায়, আমার আর চলে না, চরণ আর চলে না, গৃহে যেতে আর ইচ্ছে করে না। তখন কি করি, আমি এই সংসার ভুলে যাই। আমার যে ঘরে স্বামী রয়েছে, ঘরে শাশুড়ি রয়েছে, ননদিনী রয়েছে, জটিলা, আমার আর ইচ্ছে করে না এই সংসারে যেতে। আমি এই ভগবানের এই রূপ দেখে, আমার এই প্রাণনাথের রূপ দেখে আমি সবকিছু ভুলে যাই। তো বলছেন, সখী হে সুদাময় সে রূপ মাধুরী, সখী হে সুদাময় সে রূপ মাধুরী, ও সখী রে দেখিলে নয়ন, দেখিলে নয়ন হয় চেতন, ও সখী রে জরে প্রেমময় ভারী। এই রূপ যখন আমি দর্শন করি তখন আমার নয়ন থেকে প্রেমময় ভারী, ভারী মানে কি জল, জল বর্ষিত হয়। আমি যখন ভগবানের সেই রূপ দর্শন করি, আমার গোবিন্দের, আমার প্রাণনাথের এই রূপকে আমি দর্শন করি, সেই রূপ মাধুরী দর্শন করে আমি কোথায় যেন হারিয়ে যাই, আত্মহারা হয়ে যাই। সেই রূপ দর্শন করে আমি অচেতন হয়ে যাই। এই নয়ন থেকে কৃষ্ণ প্রেমের বাড়ি দ্বারা বর্ষিত হয়, এই নয়ন থেকে কৃষ্ণ প্রেমের বাড়ি দ্বারা কি হয়, বর্ষিত হয়ে থাকে। কিবা চোরা, কিবা চূড়া শিরে কিবা বংশী করে, কিবা বংশী করে, কিবা তিবঙ্গ টাম চরণ কমলে অমিয়া অছিলে তাহাতে নুপুর ধাম। এই যে ভগবানের রূপ মাধুরী রয়েছে, এই রূপ মাধুরীতে যে সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্য দর্শন এবং সদা আশা করি বৃঙ্গ রূপধরী চরণ কমলে স্থান, অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই আর না বজিব আন। রাধারানী তার সখীগণকে বলছেন, আমি এই রূপ দর্শন করে আর কোন রূপ দর্শন করতে চাই না, এই জগতের আমি কোন রূপ দর্শন করতে চাই না, আমি যেন সর্বদা গোবিন্দ রূপকে দর্শন করতে পারি, সর্বদা যেন এই গোবিন্দের রূপকে দর্শন করে এই জগৎ সংসার থেকে যেতে পারে। রাধারানী তার সখীগণের কাছে বিলাপ করছেন, আমি যেন সখী এই প্রাণনাথের এই মধুময় রূপকে, এই মধুমাখা রূপকে দর্শন করে, তার এই প্রেমমাখা রূপকে দর্শন করে আমি যেন এই জগৎ থেকে যেতে পারি। এই প্রার্থনাটাই সমস্ত জীবের করা উচিত, সমস্ত মনুষ্য জীবের করা উচিত। আমরাও যেন এই প্রেমময় শ্রী গোবিন্দের এই রূপকে দর্শন করে যেতে পারি, সেই প্রেমময় রূপকে দর্শন করে যেতে পারি। তো এই রূপকে দর্শন করতে হলে আমাদের কি করা উচিত? কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ আরাধনা করতে হবে। কৃষ্ণ আরাধনা করেই কেবল এই রূপকে দর্শন করে যাওয়া সম্ভব। তো সারা জীবন যদি গৃহের চিন্তা করি, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছুর সারা জীবন যদি চিন্তা করি, মৃত্যুর সময় কি কোনো কৃষ্ণ নাম আসবে? কৃষ্ণ চিন্তন হবে? কৃষ্ণের রূপের চিন্তা হবে? তো সারা জীবন যদি কৃষ্ণ নাম না করি, কৃষ্ণ ভজন না করি, কৃষ্ণ আরাধনা না করি, কৃষ্ণ কথা শ্রবণ না করি, কখনো কৃষ্ণের প্রতি রুচি আসবে না, কৃষ্ণ নামের প্রতি আমাদের কি হবে না, রুচি আসবে না, কৃষ্ণের প্রতি ভক্তি উদিত হবে না। আর যতদিন পর্যন্ত কৃষ্ণের প্রতি ভক্তি উদিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই রূপ আর এই চর্মচক্ষু দ্বারা দর্শন হবে না। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে এই বিশাল সৈন্য বহর দেখতে পেলেন, সৈন্য কারা? সবাই তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব,
এখানে যারা যুদ্ধ করতে এসেছেন তিনি এক পর্যায়ে গোবিন্দকে বলছেন, গোবিন্দ, ওহে মাধব, আজকে আমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি আমি তাদের সবাইকে একবার দর্শন করতে চাই, দেখতে চাই যে আমি কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি। ভগবান শ্রী গোবিন্দকে বলছেন। তখন গোবিন্দ অর্জুনের কথাগুলো শ্রবণ করে অর্জুনকে বলছেন, তাহলে ঠিক আছে অর্জুন, আমি দুই পক্ষের সৈন্যদলের মাঝখানে এই রথকে প্রতিস্থাপন করছি, তুমি দেখো কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছ। তাই গোবিন্দ কি করলেন, দুই সৈন্যদলের মাঝখানে এই রথটাকে প্রতিস্থাপন করলেন। তখন অর্জুন কি পেলেন, সমস্ত সৈন্যগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, যাদেরকে তিনি দেখতে পাচ্ছেন, যাদের সঙ্গে তিনি যুদ্ধ করার জন্য উপনীত হয়েছেন, সকলেই তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেহ মাতল শ্বশুর, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, দুর্যোধন আপন জ্যাঠাতো ভাই। দেখুন এই সংসারটা কি বিচিত্রময়, কি রহস্যময় এই সংসার। আপন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, জ্যাঠাতো ভাই কাকাতো ভাইয়ে যুদ্ধ, কিসের জন্য? একটু রাজ্য লাভের, একটু রাজ্য সুখভোগ করার জন্য। কিন্তু তারা কখনো ভাবেনি যুদ্ধে কেউ না কেউ নিহত হবে, যুদ্ধে কেউ না কেউ নিহত হবে, তো হবে না? তো তারা কখনো এই চিন্তাটা করেনি যে যুদ্ধে কেউ নিহত হবে। তো যুদ্ধে যদি আমি নিহত হয়ে যাই তাহলে এই যে এত ঐশ্বর্যের জন্য আমি যুদ্ধ করছি, তাহলে এই বিপুল সুখ ধন সম্পত্তি আমি ভোগ করতে পারবো? যে রাজ্যের জন্য যুদ্ধ করা হচ্ছে, আমি যদি মারাই যাই তাহলে এই রাজ্য কি হবে? পরে থাকবে তো, কে ভোগ করবে এই রাজ্য? তখন অর্জুন এই দুই সৈন্যদলের সমস্ত সৈন্যগণকে দর্শন করে, সমস্ত রাজা মহারাজা মহারথীগণ সবাইকে দর্শন করে তিনি কি হলেন? ব্যথিত হয়ে গেলেন। তিনি ভগবান শ্রী গোবিন্দকে বলছেন, গোবিন্দ, আমি যুদ্ধ করবো না গোবিন্দ। এই যুদ্ধ ক্ষেত্রে এসে যে দর্শন আমি পেলাম, এই দর্শন করে আমার মনে হলো যে আমার পক্ষে আর যুদ্ধ করা সম্ভব নয়। আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমর হয়ে আছি। এখন আমার কি করা কর্তব্য গোবিন্দ আমি বুঝতে পারছি না। আমার ধনুর্বাণ কষে পড়ছি। কেন? কারণ যুদ্ধে আমি যাদের সঙ্গে যুদ্ধ করব সবাই তো আমার আত্মীয় স্বজন। আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? আমি এই সমস্ত আত্মীয় স্বজনকে মেরে যুদ্ধ করে যে সম্পত্তি পাবো, যে রাজ্য পাবো, তাতে আমি সুখী হব না আমার মনে হয়। গোবিন্দ, তুমি বলে দাও এখন আমার কি করা প্রয়োজন। আমি তোমার শিষ্য, তোমাকে আমি গুরু রূপে গ্রহণ করেছি। ওহে গোবিন্দ, ওহে প্রাণ, ওহে গোবিন্দ, তুমি আমাকে বলে দাও এখন আমার কি করা প্রয়োজন। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। তখন ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে উপদেশ প্রদান করলেন যে অর্জুন, তুমি উঠো, তুমি যুদ্ধ করো। তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছো সবাইকে আমি মেরে রেখে দিয়েছি। তুমি কাকে মারবে? সবাইকে আমি মেরে রেখে দিয়েছি। তুমি কেবলমাত্র উপলক্ষ হও। তখন এইভাবে ভগবান জ্ঞান প্রদান করতে করতে ভগবান তখন সাংখ্যযুগের জ্ঞান প্রদান করেছেন, ভগবান তখন কর্মযুগের জ্ঞান প্রদান করেছেন, ভগবান তখন জ্ঞান যুগ চতুর্থ অধ্যায় জ্ঞান প্রদান করেছেন, তারপর কর্ম সন্ন্যাস যুগের জ্ঞান প্রদান করেছেন, তারপর অভ্যাস যুগ, তারপর সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগ, তারপর নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, তারপর কি দশম অধ্যায় বিভূতি যুগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন। এই একাদশ অধ্যায়ে এসে ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, তুমি আমার এই বিশ্বরূপকে দর্শন করো। তো বিশ্বরূপ দর্শন যে করবেন, বিশ্বরূপ দর্শন করার মতো যে চক্ষু অর্জুনের কাছে নেই। তখন ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করছি। জ্ঞান চক্ষু, জ্ঞান মানে কি? দিব্য চক্ষু দান করছি। ওহে অর্জুন, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, জ্ঞান চক্ষু প্রদান করছি, যে চক্ষু দ্বারা তুমি আমাকে দর্শন করতে পারবে। কারণ এই বিশ্বমূর্তি দর্শন করতে হলে, আমার এই অভাগ বিশ্বমূর্তি দর্শন করতে হলে আমার কোনো আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, কোনো কিছু নেই। এই বিরাট মূর্তিকে দর্শন করতে হলে অবশ্যই এই সংসারী মানুষের দিব্য চক্ষু প্রয়োজন। দিব্য চক্ষু ছাড়া ভগবানকে কখনো দর্শন করা যায় না। সঞ্জয়কে কে দিব্য চক্ষু দান করেছিলেন? ব্যাসদেব, যিনি গড়ে বসে এই যুদ্ধের সমস্ত বিবরণ ধৃতরাষ্ট্রকে তিনি বলেছিলেন। তো সঞ্জয়কে এই দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন বলে সঞ্জয় সমস্ত বিবরণ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন। আর একদিকে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে
আজ থেকে 5000 বছরের পূর্বে এই দিব্য চক্ষু দিয়ে অর্জুনকে বুঝিয়ে দিলেন, ও হে সংসারী জীব, তোমরা যদি অর্জুনের মতো ওই দিব্য চক্ষু লাভ করতে পারো, অর্জুনের মতো তোমরা যদি দিব্য চক্ষু লাভ করতে পারো, তাহলে তোমরাও কি করতে পারবে? আমার এই মাধুর্যময় রূপকে দর্শন করতে পারবে। আবার ওই রূপ দর্শন করার জন্য মুনি ঋষি যুগী হাজার হাজার বৎসর তপস্যা করছে, তথাপি আমার ওই রূপ দর্শন করতে পারে না। হে অর্জুন, তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তুমি আমার প্রিয় ভক্ত, তাই তোমাকে আমার যোগ্য মনে হয়েছে, তাই তোমাকে আমার ওই বিশ্বরূপ আমি দর্শন করাচ্ছি। নেও অর্জুন, তুমি আমার এই বিশ্বরূপকে দর্শন করে থাকো, তুমি আমার এই বিশ্বরূপকে দর্শন করো, নাও তুমি আমাকে দর্শন করো। তখন ভগবান কি করলেন? তার এই বিশ্বরূপকে দর্শন করালেন। তো এই চর্মচক্ষু দ্বারা কখনো ভগবানকে দর্শন করা যায় না। তার রাধারানী কি বলছেন, যেমন এই চক্ষু দ্বারা ভগবানকে কেউ যদি একবার দর্শন করে ফেলে, কোন চক্ষু? দিব্য চক্ষু, জ্ঞান চক্ষু যা রয়েছে। তো এই চক্ষু কখন হয়? এই চক্ষু জীবের হৃদয়ে কখন উদিত হয়? চোখ বন্ধ করলেই গোবিন্দকে দর্শন। চোখ যদি আমি 5 মিনিটের জন্য বন্ধ করি, গুরুদেব আমাদেরকে যে আহ্নিক মন্ত্র প্রদান করেছেন, আমরা সন্ধ্যার সময় একটু যদি গুরুদেবের আহ্নিক মন্ত্র এইভাবে ধ্যান করতে বসি, তখন কি হয়? 5 মিনিট সময় আমাদের সংসারের যত কুচিন্তা আছে, সংসারের যত কুভাবনা আছে, সমস্ত কুভাবনা, সমস্ত কুচিন্তা সবকিছু আমাদেরকে আঁকড়ে ধরে। 5 মিনিট সময় আপনি এইভাবে বসে দেখুন যে আমি আজকে 5 মিনিট সময় ঠাকুর ঘরে বসে ভগবানের চিন্তা করব। আপনি বসে দেখুন, এই 5 মিনিট এই সংসারের সমস্ত কুভাবনা, কুচিন্তা এসে আপনাকে গ্রাস করবে। তাহলে আমরা 5 মিনিট সময় সংসারের কুচিন্তা, কুভাবনা থেকে বের হতে পারছি না, তাহলে ভগবানকে দর্শন করতে পারবো আমরা? সম্ভব ভগবানকে দর্শন করা? যিনি সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন রয়েছেন, যিনি সর্বদা এই কৃষ্ণ ভাবনায় রয়েছেন, কৃষ্ণ চিন্তনে রয়েছেন, যিনি সর্বদাই কৃষ্ণ চিন্তনের মাধ্যমে কৃষ্ণ রূপকে দর্শন করেন, যিনি ঘুমের ঘরেও কৃষ্ণ কৃষ্ণ উচ্চারিত করেন। দেখুন অর্জুনের ভগবানের প্রতি কতটুকু ভক্তি। অর্জুন একবার দ্বারকায় ভ্রমণ করেছেন। তো দ্বারকায় যখন ভ্রমণ করেছেন, হস্তিনাপুর থেকে দ্বারকা অনেকটা রাস্তা, তো হস্তিনাপুর থেকে দ্বারকায় গিয়েছেন, অনেক পরিশ্রম করে গিয়েছেন, অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন। তখন অর্জুনকে যেভাবে আমন্ত্রণ করা প্রয়োজন সেইভাবে সাদরে আমন্ত্রণ করে, এবং তার যে আতিথেয়তা প্রয়োজন তাকে প্রাদ প্রক্ষালন করে, তার ব্যবস্থা, তার খাওয়া দাওয়ার সবকিছু ব্যবস্থা করে, তখন তার সখা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এখন বিশ্রাম গ্রহণ করো। তো বিশ্রাম গ্রহণ করার পর অর্জুন বিশ্রাম গ্রহণ করছেন। তো এক পর্যায়ে কি হলো, সন্ধ্যার সময় গণিয়ে আসছে, সন্ধ্যার সময় ঘুমাতে নেই। তো এই সন্ধ্যার সময় উপস্থিত হলো। তখন ভগবান কৃষ্ণ লীলারকায় বোঝানোর জন্য যে অর্জুন কেমন ভক্ত ভগবানের, এই তত্ত্বটা উপলব্ধি করানোর জন্য তিনি কাকে পাঠালেন? তার যে সহধর্মিণী রয়েছে, তার ভগবান কৃষ্ণের যখন দাপর লীলা করেছেন, তখন ভগবান কৃষ্ণের প্রধান 3 মহিষী রয়েছে, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, 3 প্রধান মহিষী। তো ভগবান এত লেট হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার সময় ভগবানের আরতি কীর্তন করতে হয়, সন্ধ্যার সময় ভগবত নাম আরাধনা করতে হয়। বিশেষ করে আমাদের ধর্মের এই সনাতন ধর্মের যারা আমরা লোক রয়েছি, এই সনাতন ধর্মের হিন্দু সমাজের যারা লোক রয়েছি, প্রত্যেকটা সনাতনীকেই সন্ধ্যার সময় ভগবত আরাধনা করতে হয়। সন্ধ্যার সময় কখনো খাদ্য গ্রহণ করতে নেই, আহার গ্রহণ করতে নেই, খেতে নেই। সন্ধ্যার সময় কারা খায়? ভূত প্রেত, পিশাচ রাক্ষস যারা রয়েছে। সন্ধ্যার সময় সমস্ত অশুভ শক্তিগুলো, সমস্ত অশুভ আত্মাগুলো, সমস্ত অপশক্তিগুলো ওই খাদ্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। ওই সময় আহার গ্রহণ করতে নেই। যারা ওই সময় কি করে? আহার গ্রহণ করে, যারা ওই সময় ঘুমিয়ে পড়ে, যারা ওই সময় কোলা চলে, বিশেষ করে মায়েরা সন্ধ্যার সময় কোলা চলে কখনো কি করতে নেই? গৃহাঙ্গনে হাঁটতে নেই। এটা নিষেধ, শাস্ত্র নিষেধ করেছেন। সমস্ত অশুভ শক্তিগুলো ওই সময় ঘুরে বেড়ায়, অপ আত্মাগুলো ঘুরে বেড়ায়।
তারা তখন ওইগুলির মধ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করে। এই সন্ধ্যার সময় কাউকে ঘুমাতে নেই, আহার গ্রহণ করতে নেই। তাহলে কি করা উচিত? সন্ধ্যার সময় কি সে যদি জ্বালিয়ে দিতে হয়, ওই গৃহাঙ্গনে আলো জ্বালিয়ে দিতে হয় সন্ধ্যার সময়, যেন অশুভ শক্তির ছায়া যেন না পড়ে, অন্ধকার যেন না পড়ে। তাই আলো জ্বালিয়ে দিতে হয় সন্ধ্যার সময়। সে যদি অর্থাৎ সন্ধ্যার প্রদীপ দিতে হয়, সন্ধ্যার সময় একটু কুল করতাল যদি ঘরে থাকে অবশ্যই বাজানো উচিত। যদি না থাকে জাস বাজানো উচিত। যদি তাও না থাকে শঙ্খ থাকলে শঙ্খধ্বনি অবশ্যই করতে হবে। গৃহের সমস্ত অমঙ্গল নাশ করে শঙ্খধ্বনি। যে গৃহে শঙ্খধ্বনি হয় না সেই গৃহে সর্বদা অমঙ্গল, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অশুভ শক্তি বিরাজ করে থাকে। কেউ যদি প্রতিদিন শঙ্খধ্বনি করে, উলধ্বনি করে, ভগবত নাম কীর্তন করে সন্ধ্যার সময়, তৎক্ষণাৎ এই গৃহের সমস্ত অশুভ, সমস্ত অপাত্মাগুলি, সমস্ত অপশক্তিগুলো দূর হয়ে যায় এই গৃহ থেকে। গৃহের সমস্ত বিঘ্ন সবকিছু দূর হয়ে যায়। তাই সন্ধ্যার সময় কি করতে হয়? ভগবত আরাধনা, শঙ্খধ্বনি, উলধ্বনি, হরিধ্বনি করতে হয়। এই সময়টা ভগবত ভজনার সময়, ভগবত আরাধনা করার সময়। তো ওই সময়টাতে ভগবান কাকে পাঠিয়েছেন? জাম্বুবতীকে পাঠিয়েছেন। জাম্বুবতী, তুমি যাও তো, দেখো গিয়ে অর্জুন কি করছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার সখা এখনো ঘুমিয়ে আছে, এখনো আসছে না। তো জাম্বুবতী এক পর্যায়ে গিয়ে দেখে যে গৃহে, যে রুমের মধ্যে অর্জুন ঘুমিয়ে আছেন গৃহের অভ্যন্তরে, ওই গৃহে গিয়ে দেখেন যে অর্জুনের শরীর থেকে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে। ঘুমের ঘরে কৃষ্ণ নাম। কই আমরা ঘুমালে তো আমরা স্বপ্নে কত কিছু দেখি, স্বপ্নে কত কিছু দর্শন করি, স্বপ্নে কত কিছু, কত খারাপ চিন্তা, কত খারাপ স্বপ্ন আমরা দেখে থাকি। ঘুমের ঘরে কখনো কত কৃষ্ণকে দর্শন হয় না? ঘুমের ঘরে যদি কৃষ্ণ দর্শন হতো তাহলে তো ভালোই ছিল। ঘুমের ঘরে আমরা কি কৃষ্ণ দর্শন করি? ঘুমের ঘরে কৃষ্ণ দর্শন হয় না। অর্জুনের কি হলো? ঘুমের ঘরে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে তার সর্বাঙ্গ থেকে, তার শরীরের প্রতিটা লোমকূপ থেকে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে। জাম্বুবতী এই কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে তিনি কি করলেন? কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে গেলেন। তিনি বসে বসে শ্রবণ করছেন সেই কৃষ্ণ নাম। কারণ তারা তো সকলেই কৃষ্ণ প্রেয়সী। কৃষ্ণ নাম যেখানে হয় তাদের মন প্রাণ সবকিছু কৃষ্ণতে অবিনিষ্ট রয়েছে। তা কৃষ্ণ নাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। সেই জন্য জাম্বুবতীকে পাঠালেন ভগবান কৃষ্ণ, যাও গিয়ে দেখে এসো যে অর্জুন আমার সখা কি করছে। তিনি গিয়ে দেখছেন অর্জুনের শরীরের প্রতিটা লোমকূপ থেকে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে। এই কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে তিনিও মোহিত হয়ে গিয়েছেন, এই কৃষ্ণ নামের প্রেমে আপ্লুত হয়ে গিয়েছেন। তার আর ভগবান যে তাকে পাঠিয়েছেন সেই কথা আর মনে নেই। তখন সত্যভামাকে পাঠালেন। সত্যভামা, যাও তো গিয়ে দেখো তো, আমি জাম্বুবতীকে পাঠিয়েছি, কই জাম্বুবতীর তো কোনো খবর নেই, অর্জুনেরও কোনো খবর নিয়ে আসার। তুমি যাও একটু গিয়ে দেখে এসো যে আমার সখা কি করছে, আর আমি যে পাঠালাম জাম্বুবতী কি করছে, একটু গিয়ে দেখে এসো। তো এক পর্যায়ে গিয়েছেন, গিয়ে দেখছেন অর্জুনের শরীরের প্রতিটা লোমকূপ থেকে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে। ওই দৃশ্য যখন তিনি অবলোকন করছেন, ওই দৃশ্য থেকে তিনিও মোহিত হয়ে গিয়েছেন কৃষ্ণ নামে প্রেমে। তিনি কি করছেন? এক পর্যায়ে ওই নামে প্রেমে আপ্লুত হয়ে নৃত্য করতে শুরু করলেন। সত্যভামা নৃত্য করতে শুরু করলেন কৃষ্ণ নামে প্রেমে আপ্লুত হয়ে। তখন তিনিও মোহিত হয়ে গিয়েছেন কৃষ্ণ নামামৃতে, প্রেমামৃতে। তখন রুক্মিণীকে পাঠালেন। রুক্মিণী, দুইজনকেই পাঠালাম, জাম্বুবতীকে পাঠালাম, তারপর সত্যভামাকে পাঠালাম, দুইজনেই অর্জুনের গৃহে গিয়ে আর ফিরে আসছে না। কি কারণ? তুমি যাও তো একটু গিয়ে দেখে এসো তো। রুক্মিণীকে পাঠিয়েছেন। রুক্মিণী গিয়ে দেখে একই কাণ্ড। হ্যাঁ, এই কৃষ্ণ প্রেমে নামামৃতে, প্রেমামৃতে অবগাহিত হয়ে ওই রুক্মিণী এই দৃশ্য অবলোকন করে তিনিও ওই তাদের সঙ্গে কৃষ্ণ নাম শ্রবণ করে নৃত্য করতে শুরু করলেন। তখন হঠাৎ করে নারদ মুনি আবির্ভূত হলেন ভগবান শ্রী গোবিন্দের নিকটে। আবির্ভূত হয়ে তিনি কি করছেন? গোবিন্দকে বলছেন, গোবিন্দ, তুমি যে তোমার 3 মহিষীকে পাঠালে তোমার সখা অর্জুনের কাছে, গিয়ে দেখতে যে অর্জুন কি করছে, কই তারা 3 জন তো আসছে না। চলো তো আমরা একটু গিয়ে দেখি যে তোমার 3 মহিষী কি করছে অর্জুনের গৃহ অভ্যন্তরে গিয়ে। তখন গোবিন্দকে নিয়ে আজকে গোবিন্দ বুঝতে চাচ্ছেন যে দেখো আমার ভক্ত যারা হয়, ভক্তের
দেখো ভক্তের কতটুকু গুণ থাকলে ভক্ত এই তার শরীর থেকে এরকম কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হয়। তখন গোবিন্দকে নিয়ে নারদমণি অর্জুনের গৃহ অভ্যন্তরে প্রবেশ করছেন। গৃহ অভ্যন্তরে যখন প্রবেশ করছেন, তিনি গিয়ে দেখছেন যে অর্জুনের প্রতিটা লুমকূপ থেকে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে। এই কৃষ্ণ নামের ধ্বনি শুনে নারদমণি কি করলেন? এই কৃষ্ণ নামের ধ্বনি যখন নারদমণির কর্ণে শ্রবণ হলো, নারদমণি সেই কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে তিনিও ঊর্ধ্বণ্ড বাহু তুলে নৃত্য করতে লাগলেন। হ্যাঁ কৃষ্ণ বলে, হ্যাঁ কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলেন। কি অপূর্ব লীলা আজকে ভক্ত এবং ভগবানের অপূর্ব মধুময় লীলা। সেই মধুময় লীলা দর্শন করে অর্জুন আজ বিমোহিত হয়ে গেলেন। সেই লীলা দর্শন করে আজ নারদ বিমোহিত হয়ে গেলেন। ভগবান দেখছেন অর্জুনের সর্বাঙ্গে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হতে যাচ্ছে। এই সর্বাঙ্গ থেকে এই ধ্বনি উচ্চারিত হতে লাগছেন। তখন তিনি তার মহিষীদেরকে বলছেন এবং নারদকে বলছেন, দেখো নারদ, আমার ভক্ত সখা অর্জুন কত বড় ভক্ত, তার এই দেহ থেকেই কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে। আমরা সাধারণত এই সংসারে, আমরা সংসারী মানুষ যারা রয়েছি, আমরা যখন ঘুমিয়ে পড়ি, ঘুমালে প্রায় মৃতপ্রায় হয়ে যায়। কই ঘুমের ঘরে তো আমাদের কোনোদিন কৃষ্ণ দর্শন হয় না। কৃষ্ণ দর্শন, কৃষ্ণকে নিয়ে একদিন স্বপ্ন দেখবো, কই এরকম ভাগ্য তো আমাদের হয় না। ঘুমের ঘরে কৃষ্ণ নাম তো অনেক দূরের কথা। ঘুমের ঘরে কারা কৃষ্ণ নাম জপ করে? যারা সিদ্ধ মহাপুরুষ রয়েছেন, সিদ্ধ মহাত্মা রয়েছেন, তারা ঘুমের ঘরে এবং স্বপ্নেও কৃষ্ণ দর্শন করেন, সর্বদা কৃষ্ণ নামে প্রেমে আবিষ্ট হয়ে থাকেন ওই সকল সিদ্ধ মহাপুরুষগণ। তাই সিদ্ধ মহাপুরুষগণ যারা রয়েছেন, যারা ভগবত আরাধনা করেন, যারা ভগবত ভজনা করেন, তারা জানেন যে এই কৃষ্ণ নামের মধ্যে কি রয়েছে, কৃষ্ণ প্রেমের মধ্যে কি রয়েছে, আর এই কৃষ্ণ রূপ দর্শনের মধ্যে কি রয়েছে, সেটা কেবলমাত্র ভালোবাসা দ্বারা উপলব্ধি করা যায়। অর্জুন ভগবানকে ভালোবেসেছিলেন, মন প্রাণ সবকিছু গোবিন্দকে সমর্পণ করে দিয়েছেন। অর্জুনের এই যে মন রয়েছে, এই যে প্রাণ রয়েছে, সবকিছু গোবিন্দকে সমর্পণ করে দিয়েছেন। গোবিন্দ ছাড়া কোনো কিছু বুঝেন না অর্জুন, সবকিছু গোবিন্দকে অর্পণ করে দিয়েছেন। অর্জুন যেমন যুদ্ধের রণাঙ্গনে তিনি এই দুই পক্ষের সৈন্যদলকে দেখে গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমি যুদ্ধ করব না, গোবিন্দ আমি যাদের সঙ্গে যুদ্ধ করব তারা সবাই আমার আত্মীয়জন, তাই আমি তোমার শরণাগত, তাই আমি তোমার শরণাগত হয়েছি প্রভু। তুমি আমাকে শিষ্যরূপে গ্রহণ করো, আমি তোমাকে গুরু রূপে স্বীকার করে নিয়েছি, তুমি কেবল মাত্র পারো আমার এই সংশয়কে দূর করতে। তখন ভগবান শ্রী গোবিন্দ একের পর এক এই জ্ঞান প্রদান করতে লাগলেন। অতঃপর ভগবান শ্রী গোবিন্দ অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যুগের একটি শ্লোকে গিয়ে বলছেন, অর্জুন আমি যে এতক্ষণ তোমাকে এই জ্ঞান উপদেশ প্রদান করলাম, তো তোমার কি মুখ বিদরিত হয়েছে? তোমার মনের যে ভ্রমগুলো ছিল, তুমি যে যুদ্ধ করবে না বলেছিলে, এই যুদ্ধ করবে না, এই যে ভ্রম ছিল তোমার মনের মধ্যে, এই ভ্রমগুলো কি দূর হয়েছে? তখন কি বলছেন? অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদরিত হয়ে গিয়েছে। আমি এখন স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং আমি যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার সমস্ত আদেশ পালন করতে বাধ্য। অর্জুন ভগবানকে বলছেন, হে অচ্যুত। অচ্যুত কেন? ভগবানের একটা নাম, যিনি তার প্রতিজ্ঞা থেকে সরে যান না, তাকে অচ্যুত বলা হয়। তো বলছেন, ওহে গোবিন্দ, ওহে প্রাণনাথ, আমি এখন তোমার কৃপাতে সমস্ত মোহ থেকে কি আছি? সমস্ত মোহ থেকে দূর হয়ে আছি এবং আমি স্মৃতি লাভ করেছি। আমি বুঝতে পেরেছি যে এই সংসারে কেউ কারো নয়, এবং তোমার কৃপাতে আমার সমস্ত মোহ, সমস্ত সন্দেহ দূর হয়ে গিয়েছে। আমি এখন যথাজ্ঞানে অবস্থিত আছি। এখন তুমি আমাকে যে আদেশ করবে আমি সেই আদেশ পালন করতে বাধ্য। অর্জুন ভগবানকে বলছেন, তুমি যে আদেশ করবে প্রভু, আমি সেই আদেশ এখন পালন করব। তাই অর্জুন কি করলেন? আবার ভগবানের উপদেশকে শুনে আবার সেই গান্ডীবকে হাতে তুলে নিলেন। যুদ্ধ করার জন্য তিনি প্রস্তুত হলেন। অবশেষে তিনি কি করলেন? যুদ্ধ করলেন।
যুদ্ধ করে এই রাজ্য জয় হলো, সবকিছু হলো, রাজ্য কি হলো? জয় হলো, সবকিছু হলো, রাজ্য জয় করলেন, পঞ্চ পাণ্ডব সিংহাসনে বসলেন এবং রাজ্যের প্রজাগণ সুখে বাস করতে লাগলেন। তো এই যে অর্জুনের যে ভ্রম ছিল, অর্জুনের যে মোহ ছিল, অর্জুনের যে সবকিছু ছিল তিনি যুদ্ধ করবেন না, এই যে যুদ্ধ আজ থেকে 5000 বছরের পূর্বে হয়েছিল এই ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের রণাঙ্গনে, এই যুদ্ধ কিন্তু আজও আমাদের সংসারে চলছে। এই যে যুদ্ধ, ভাই ভাই যুদ্ধ, এই যুদ্ধ আজও চলছে আমাদের সংসারে। কি হয়? ভাই ভাইয়ে জমির জন্য যুদ্ধ হচ্ছে, ভাই ভাইকে মেরে ফেলছে, ভাই ভাইয়ের নামে মামলা করে দিচ্ছে, ভাই ভাইকে খুন করতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না, সন্তান পিতামাতাকে হত্যা করছে, সম্পত্তির জন্য, জায়গার জন্য পিতামাতাকে ঘর থেকে বের করে দিচ্ছে। আজকের সমাজ দেখুন, বিশেষ করে আমরা ছোটবেলা থেকে একটা মনের মধ্যে স্বপ্ন থাকে যে আমার সন্তানকে, আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি যে আমার সন্তানকে ডাক্তার বানাবো, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, সন্তানকে আমি একটা উচ্চপদস্থ কর্মচারী চাকরিজীবী বানাবো। আমার সন্তান বড় হয়ে পড়াশোনা করে অনেক কিছু করবে, অনেক ভালো কিছু অর্জন করবে, অনেক ভালো কিছু অর্জন করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এগুলো করে কি হবে? একটা বিল্ডিং করব, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখবো। এই স্বপ্নগুলো আমরা ছোটবেলা থেকে দেখি। যে ডাক্তার হয়, তো ডাক্তার হলে তো টাকার মেশিন, ডাক্তার হলে কি টাকার মেশিন, সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে প্রতি মাসে, এই চিন্তা আমরা করি। ইঞ্জিনিয়ার যদি হয় লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আসবে, যদি ভালো একটা চাকরি পাই, উচ্চপদস্থ কর্মচারী হয়, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম হবে। এই চিন্তা আমাদের ছোটবেলা থেকেই পিতামাতারা সন্তানকে নিয়ে পড়ে থাকেন, সন্তানকে নিয়ে ছোটবেলা থেকে এই চিন্তা ভাবনাটা তো করে থাকেন। কখনো তারা সন্তানকে একটা কৃষ্ণ ভক্ত বানাবো, আমার সন্তান এগুলো করার পাশাপাশি কৃষ্ণ ভক্ত হবে। কৃষ্ণ ভক্ত যদি হয় তাহলে এই কৃষ্ণ ভক্তের মাধ্যমে আমাদের শাস্ত্র বলছেন 21 কুল উদ্ধার হয়ে থাকে। পিতৃকুল 7 কুল, মাতৃকুলের 7 কুল, আরো মাতৃকুলের 7 কুল, মাতৃকুলের 14 কুল উদ্ধার হয়, আর পিতৃকুলের 7 কুল উদ্ধার হয়। তো এইভাবে 21 কুল উদ্ধার হয়ে থাকে। তো একটা সন্তান যদি ভক্ত হয় আপনার, তাহলে কি হবে? সেই সন্তান দ্বারা পিতামাতার 21 কুলের উদ্ধার হয়ে থাকে। সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, আর সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয়, টাকার মেশিন তৈরি করতে পারো, সন্তান টাকার মেশিন তৈরি হবে, সন্তান অনেক বড় উচ্চপদস্থ কর্মচারী হবে, কিন্তু পিতামাতার স্থান কোথায় হয়? পিতামাতার স্থান হয় বৃদ্ধা আশ্রমে। আজকে এই সনাতন সমাজের যে দুর্দশা, যে দুর্দৈব অবস্থা চলছে, আজকে আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখি সন্তানকে এগুলো তৈরি করব, কিন্তু সন্তানকে কখনো আমরা ভাবি না যে আমার সন্তান একটু একটু ভক্ত হোক। এগুলো করার পাশাপাশি সন্তান যদি ভক্ত হয় তাহলে কি হবে? পিতামাতার প্রতি যে দায়িত্ববোধ রয়েছে, পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে, এগুলো সঠিকভাবে সে পালন করবে। আর যদি সন্তান ভক্ত না হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তখন পিতামাতার প্রতি যে তার দায়িত্ববোধ কর্তব্য রয়েছে, এগুলো সে তখন আর এগুলো তার মধ্যে এই জ্ঞানগুলো থাকে না, এগুলো আসে না। আজকে যত শিক্ষিত সমাজ যারা লোক রয়েছে, গিয়ে দেখুন, ইনভেস্টিগেশন করে, আজকে যত শিক্ষিত সমাজের যত লোক রয়েছে, শিক্ষিত সমাজ যারা রয়েছে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় চাকরিজীবী, উচ্চপদস্থ কর্মচারী, তাদের পিতামাতারাই আজকে কোথায়? তাদের অবস্থান বৃদ্ধাশ্রমে। হয়তো সন্তান বিদেশ চলে গিয়েছে পড়াশোনা করার জন্য, আর পিতামাতা বৃদ্ধ অবস্থায় গৃহে পড়ে আছে, কষ্ট পাচ্ছে পিতামাতারা। ছেলে ইঞ্জিনিয়ার, ওই ছেলে দূরে কোথাও অথবা ঢাকাতে পড়াশোনা, ব্যবসা করছে, বাণিজ্য করছে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, ওইখানে সে চাকরি নিয়েছে, ওইখানে পড়ে আছে, পিতামাতাকে দেখাশোনার কোনো খবর নাই। এই হলো আমাদের অবস্থা আজকের সমাজে। এই জন্য সন্তানকে এই ডাক্তার বানানোর পাশাপাশি, এই ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি, একটু চাকরিজীবী বানানোর পাশাপাশি প্রত্যেক পিতামাতার উচিত, যারা এই অনলাইনের মাধ্যমে যারা শ্রবণ করছেন এবং যারা এখানে থেকে যারা শ্রবণ করছেন, একটু কৃষ্ণ ভক্ত তৈরি করানো। আমরাও পড়াশোনা করছি মা, পড়াশোনা করার পাশাপাশিও দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকটা সন্তান কি পড়াশোনাও ভালো করে করতে হবে, সংসারের প্রতি দায়িত্ব পালন করতে হবে, আর পিতামাতারও দেখাশোনা করতে হবে। প্রত্যেকটা সন্তানের উচিত ভালো করে পড়াশোনা করা। আমরা তো স্টুডেন্ট, আমরা পড়াশোনা করছি না? পড়াশোনা করার পাশাপাশি সাধু সঙ্গ করছি। আমি MBA মাস্টার্স করছি। তো এই পড়াশোনা করার পাশাপাশি
সংসারের যে দায়িত্ব রয়েছে এই সংসারের দায়িত্ব পালন করতে হবে এবং পিতামাতাকে দেখাশোনা করতে হবে। আচ্ছা, সন্তানকে ডাক্তার বানালে, ইঞ্জিনিয়ার বানালে যদি শেষ বয়সে আপনাকে দেখাশোনা না করে, এর চেয়ে দুর্ভাগ্য আর আছে? এর চেয়ে পিতামাতার আর কষ্টের কোনো কিছু আছে বাবা? কোনো কিছু নেই। এই জন্য সন্তানকে ডাক্তার বানানোর পাশাপাশি, ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি, চাকরিজীবী বানানোর পাশাপাশি অবশ্যই সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিন। কৃষ্ণ ভক্ত করতে পারলেই মাতৃজীবনের সার্থকতা। সন্তান যখন, একটা মায়ের সার্থকতা কখন হয়? মা যখন সন্তান সম্ভবা হয়, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন মাতৃজীবনের পূর্ণতা হয়। পিত্রা অর্থাৎ পিতৃজীবনের পূর্ণতা আসে। সন্তান যখন পিতাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, তখন পিতা মাতা আনন্দের আর কোনো সীমা থাকে না। যখন তার সন্তান তার মাকে মা বলে ডাকে, পিতাকে পিতা বলে ডাকে, তখন বাবা কত আনন্দিত হয়, মা কত আনন্দিত হয়। আনন্দিত হয় কি না? হয়। মাকে যখন মা বলে ডাকে, পিতাকে বিভিন্ন ডাকে, তখন পিতা মাতা আনন্দিত হয়। তো সেই সন্তানের জন্ম দেওয়ার যে উদ্দেশ্য পিতামাতার, আমাদের শাস্ত্র বলছেন যে সন্তানকে জন্ম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্ত তৈরি করা। কৃষ্ণ ভক্ত তৈরি করলে কি হবে? পিতামাতার যে এই যে জন্মদান করা, সন্তানকে এই জগতের বুকে আনয়ন করার পিছনে যে কষ্ট হয়েছে, এই মাতৃজীবনের যে সার্থকতা, পিতৃজীবনের যে সার্থকতা, এই দুটি হয়ে থাকে সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করার মাধ্যমে। আজকে সন্তানকে আমরা এগুলো তৈরি করি, কিন্তু কৃষ্ণ ভক্ত তৈরি করতে যাই না। সন্তানকে ডাক্তার বানানোর পাশাপাশি, ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি কৃষ্ণ ভক্ত আমরা তৈরি করতে যাই না। আমরা মনে করি সন্তান যদি সাধু হয়, কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সংসার পরিত্যাগ করে চলে যাবে। আমাদের বেশিরভাগ পিতামাতাদের ধারণাটা এরকম সংসারে, যে সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান যদি সাধু হয়ে যায়, ভক্ত হয়ে যায়, সংসার পরিত্যাগ করে চলে যায়। কই, আমরা কি সংসার পরিত্যাগ করে চলে গিয়েছি? আমাদের সংসার নেই, আমরা সংসারকে দেখাশোনা করছি না। এই মনোবৃত্তিগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। সন্তানকে অবশ্যই কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করতে হবে। আর কৃষ্ণ ভক্তির শিক্ষাই কেবলমাত্র একটা মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। কৃষ্ণ ভক্তির শিক্ষাই সন্তানকে প্রকৃত মানুষ করে তোলে। আজকে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করে না। কেন শ্রদ্ধা করে না? কারণ সে জানে না পিতামাতার আসনটা কোথায়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব্য। পিতা স্বর্গ, পিতা স্বর্গের চেয়ে পরম পবিত্র। পিতা স্বর্গ, পিতা ধর্ম। এই সংসারের যত প্রকার ধর্মকর্ম রয়েছে, যত পুণ্য কর্ম রয়েছে, যত দেবদেবীর আরাধনা রয়েছে, দেবদেবীর আরাধনা করলে জীবের যে পুণ্য হয়, দেবদেবীর আরাধনা করলে যে পুণ্য হয়, সমস্ত পুণ্য সবকিছু কেউ যদি পিতাকে সম্মান করে, পিতাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, তার সেই পুণ্য অর্জন হয়। তাহলে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমন্তব্য, পিতাই পরম তপস্যা। আর মা স্বর্গাদপি গরিয়সী, মা স্বর্গের চেয়ে পরম পবিত্র। স্বর্গাদপি, মাকে সর্ব উচ্চাঙ্গী স্থান দিয়েছেন আমাদের শাস্ত্র। মাকে প্রণাম করলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রণাম নিবেদন করা হয়ে যায়। মাকে যেটা গণেশ দেখিয়ে দিয়েছেন এই লীলা করে, পার্বতী গণেশ কার্তিককে বলেছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আগে পরিক্রমা করে আসবে, রত্নমালাটা তার গলায় দেওয়া হবে। তখন কি করলেন? গণেশ তো বাহন ইঁদুর, আর কার্তিকের বাহন কি? ময়ূর। তো কার্তিক ভাবলেন আমি ময়ূর দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার ভ্রাতাশ্রী গণেশের আগে করে ফেলে আসবো। কিন্তু তার এই জ্ঞানটা নেই যে মাতাকে প্রণাম করলে, মাতাকে পরিক্রমা করলে তার বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে যায়। এসে দেখেন গণেশের গলায় রত্নমালা। তো মাকে বলছেন, মা, মাতৃহৃদয় তো কখনো পক্ষপাতিত হয় না, তাহলে গণেশ বাতাশ্রী আমার দাদা কি করে আগে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসলো? তখন পার্বতী কি বলছেন কার্তিককে? ওহে পুত্র, তোমার এই জ্ঞানটা নেই। মাকে পরিক্রমা করে প্রণাম নিবেদন করলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করা হয়ে যায়, প্রণাম নিবেদন করা হয়ে যায়। গণেশ কি করেছেন? মাকে পরিক্রমা করে প্রণাম নিবেদন করে বলছেন, মা, তুমি তো আমার ব্রহ্মাণ্ড, তুমি তো আমার সবকিছু। এই ব্রহ্মাণ্ড পরিক্রমা করে কি হবে? তুমি তো আমার সবকিছু, তুমি আমার ব্রহ্মাণ্ড, তুমি আমার সমস্ত চিত্তের সার। এই মাকে প্রণাম নিবেদন করে পরিক্রমা করলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করার সমান পুণ্য লাভ হয়ে যায়। এই পৃথিবীতে যত তীর্থ রয়েছে, সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হবে, কেউ যদি তার মাকে শ্রদ্ধা ভক্তি সহকারে পরিক্রমা করে, প্রণাম নিবেদন করে, তদ্রূপ সমফল সে লাভ করবে। তাহলে মায়ের স্থানটা কোথায়?
আজকে সেই মাতা পিতাকে সন্তানরা ভালোবাসে না, দেখাশোনা করে না। তাই প্রত্যেক সন্তানের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমরা যেন পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি সহকারে দেখি। আর প্রত্যেক পিতামাতার কাছে অনুরোধ থাকবে, আমরা যেন সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারি। এটাই মাতৃজীবনের চরম সার্থকতা। আর আমার পরবর্তী যিনি আলোচনা করবেন, তিনি হলেন সিদ্ধার্থ কৃষ্ণ দাস প্রভুজি। আপনাদেরকে মধুময়ী অমৃত কথা শ্রবণ করাবেন। ওনাকে বেশাসন অলঙ্কিত করার জন্য বিনম্র চিত্তে আহ্বান করছি। এই বেশাসন যেন উনি অলঙ্কিত করেন, আমাদেরকে মধুময় কৃষ্ণ কথা শ্রবণ করান। আর আজকের মতো আমি এখানেই আলোচনা বিশ্রাম টানছি। আরও অনেক কথা বলার ছিল, তথাপি বলতে পারছি না। যদি কোনো এক সময় সুযোগ হয়, যদি আপনারা কৃপা করে সুযোগ করে দেন, তাহলে আবার কোনো এক সময় এই কৃষ্ণ কথার আসর আবার বসবে। তাই এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবেই হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে হয়ে দয়াময়। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হ্যাঁ, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের শ্রীচরণ কমলে এই অনুরোধ রাখছি। আপনারা আপনাদের কারো সন্তান জেনে, কারো বন্ধু জেনে, কারো ভাই জেনে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আবার সবার চরণ কমল বন্দনা করছি, সবার চরণে বিনম্র চিত্তে প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরু বেশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।